শুধুমাত্র হারিয়ে ফেলার ভয়ে বা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় আমরা কিছু কিছু মানুষকে বারংবার ক্ষমা করে দিই। শুধুমাত্র সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা হারিয়ে ফেলার ভয়ে কিন্তু আমরা মানুষকে বারংবার ক্ষমা করে দিই, যার আদৌ ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না। মজার ব্যাপার হচ্ছে যে যাকে ক্ষমা করছেন সে কিন্তু আপনার দুর্বলতাকে ভীষণভাবে এনজয় করছে। বলতে পারেন এটা টেকেন ফর গ্র্যান্টেড, অর্থাৎ যে বারবার একই অপরাধ করেই চলছে। তাই এমন মানুষকে ক্ষমা করবেন না যারা অজান্তে ভুল নয়, জেনে শুনে অপরাধ করছে। আপনার একটা ক্ষমা তাকে আরেকবার অপরাধ করার পথে এগিয়ে দিচ্ছে। এমন সম্পর্ক রেখে লাভটা কি বলুন তো? যে সম্পর্ক আপনাকে বারবার অপমানিত করে, যে সম্পর্ক আপনাকে বারবার অসম্মানিত করে, সবসময় অসহায়তায় দোহাই দেবেন না। যদি একান্ত কাছের মানুষ হয়, যাকে ছাড়া আপনার বাঁচা অসম্ভব, তাহলেও তাকে বুঝিয়ে দিন আপনি তাকে আর ক্ষমা করবেন না। একই অপরাধে আপনি তাকে আর বারবার ক্ষমা করার অর্থ নিজেকে গুরুত্বহীন করে তোলা। আগে তো আপনি নিজেকে সম্মান করুন, তারপর অন্যের কাছ থেকে সেটা আপনি আশা করবেন। মনে রাখবেন, বারবার কখনো মানুষের ভুল হয় না, সেটা জেনে শুনে অপরাধ হয়। আর এই অপরাধকে প্রশ্রয় দেওয়া নিজেই অপরাধের শামিল। ক্ষমাশীলতা আর দুর্বলতাকে যে সামর্থক শব্দ মনে করে, তার থেকে দূরে থাকুন। আর এমন অনেক সম্পর্ক আছে যেগুলো সামান্য গুরুত্ব পেলেই আলো ঝলমলে হয়ে ওঠে, কিন্তু আমাদের সময় নেই সেদিকে দেখার। আমরা সেই ক্লিশে সম্পর্কের বেড়াজালেই নিজেকে আটকে রেখে হাঁসফাঁস করি। একটু খেয়াল রাখবেন, কেউ যেন বারবার ব্যবহার করার সুযোগ না পায় আপনাকে। কারণটা হচ্ছে যে আপনি যখন তার ভুলটাকে বারবার ক্ষমা করে দেবেন, তখন সে ভাববে যে এটা আপনার দুর্বলতা। আপনি দেখতে পাচ্ছেন তার ভুল হচ্ছে, বাট তাকে ক্ষমা করে দিয়ে যাচ্ছেন। সে ভাববে হয়তোবা আপনি তাকে ভুলতে পারছেন না, হয়তোবা আপনি তাকে ছাড়া কখনো বাঁচতে পারবেন না, হয়তোবা এত কিছু করার পর আপনি ছেড়ে যেতে পারছেন না, কারণ আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন আর তাই বারবার ক্ষমা করছেন। আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, বাট আপনাকে নয়। আপনি যদি আপনাকে প্রচণ্ড ভালোবাসতে না পারেন, পৃথিবীর অন্য কাউকে আপনি প্রচণ্ড ভালোবেসে কি পাবেন? একদম জিরো। যদি আপনি নিজেকেই না ভালোবাসেন, তাহলে কিসের অন্যকে ভালোবাসা? নিজেকে ভালোবাসুন। আর বারবার ভুল করা মানুষগুলোকে ক্ষমা করা থেকে দূরে থাকুন। সেই সব মানুষ থেকে আপনি দূরে থাকুন। নিজেকে সেভ করুন, ভালো থাকুন।